আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা ইতিমধ্যে গড় এবং যোগ দুটি সংখ্যার কিভাবে করতে হয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখে গেছো। এখন আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলেছি। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলি তাহলে আগে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে হবে। ক্ষেত্রফল সমান সমান কি ত্রিভুজের। তো মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা ভূমিকে বি দ্বারা প্রকাশ করব আর উচ্চতাকে এস দ্বারা প্রকাশ করব, এটুকু মনে রাখবা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটুকুই। এখন চলে যাই আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে যাব, তারপরে অ্যালগরিদমে আসব। অথবা অ্যালগরিদমে যদি অ্যালগরিদম থেকে যদি ফ্লোচার্টে যাই তবু কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা কি নিব ফ্লোচার্টের। আমরা জানি ফ্লোচার্ট শুরু করতে গেলে প্রথমে যে চিহ্নটা নিতে হয় সেটা হচ্ছে স্টার্ট। কি নিব? স্টার্ট। দ্বিতীয় আমাদের কাজ কি? দ্বিতীয় হচ্ছে স্টার্টের পরে হয় আমাদের ইনপুট। আর তোমরা জানো ইনপুটটা কি হতে পারে? ইনপুট হচ্ছে তোমাদের বি এবং এস, অর্থাৎ ভূমি এবং উচ্চতা। তাহলে আমরা ইনপুটের চিহ্ন দিব। আর ইনপুটের চিহ্নটা কেমন তোমরা সকলেই জানো। ইনপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিক। ইনপুটের চিহ্ন কি? সামান্তরিক। তাহলে বি কমা এস। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? আমরা জানি যে যদি আমাদের ইনপুট হয়ে যায় তাহলে তারপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের সূত্রটা, অর্থাৎ প্রসেসিং এর বিষয়টা। তাহলে প্রসেসিং এর বিষয়টা কি তোমরা জানো? প্রসেসিং এর বিষয়টা হবে আয়ত। কি হবে? আয়ত। আয়ত। তাহলে আয়ত চিহ্নটা, তাহলে আয়ত চিহ্নটা দিলাম। এখন আমাদের কাজ কি হবে? অর্থাৎ ত্রিভুজের সূত্রটা ফালাই দিব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ফালাই দিব। তাহলে এখানে এরিয়া লিখে দিব। আমরা কি লিখবো? এরিয়া মানে ক্ষেত্রফল কিসের? ত্রিভুজের। এরিয়া সমান সমান হাফ গুণন, গুণনটাকে তোমরা স্টার চিহ্নের ন্যায় দিবা, তারপর ভূমি গুণন, তারপর উচ্চতা। এরপরে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে, আমরা তো অলরেডি শেষ করে ফেলাইছি তাই না? আমরা এখন কি করব? আউটপুট প্রদর্শন করব। তাহলে এখানে কি করবো? মানে প্রিন্টটা। আমাদের কাজ কি হবে? প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া। এরপরে আমাদের কোনো কাজ আছে কি ভাই? না, আমাদের কাজ নাই, অর্থাৎ আমাদের শেষ। তাহলে আমরা লিখে দিব ইন্ট অথবা স্টপ। আমাদের ফ্লোচার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হবে? অ্যালগরিদমটা। অ্যালগরিদমটা কেমন করে? তোমরা প্রথমেই আগে লিখবা অ্যালগরিদমটা। প্রথমে কি লিখবা? তোমরা প্রথমে যে কাজটা সেটা হচ্ছে অ্যালগরিদমের প্রথমে স্টেপ 1 লিখতে হবে। স্টেপ 1 ইকুয়াল কি লিখতে হয়? স্টার্ট। স্টার্ট শুরু করলাম। তারপর স্টেপ 2। তো 2তে আমরা কি জানি? ইনপুট। আর ইনপুট কি নিয়েছি? বি এবং এস। তারপরে আমরা ইনপুট নিলাম, ইনপুট বি এস। এরপর স্টেপ 3তে যেটা কাজ। আচ্ছা, আমাদের স্টেপ কি হবে এখন? আমরা স্টেপ 3তে কি নিব? আমাদের কাজ হচ্ছে প্রসেসিং এর, অর্থাৎ ওই প্রক্রিয়াকরণটা। আর প্রক্রিয়াকরণটা কি হবে? এরিয়া। তাহলে আমরা এখানে এরিয়া সমান সমান হাফ গুণন ভূমি গুণন এরিয়া সমান সমান হাফ গুণন চিহ্নটা বলছিলাম স্টারের মতো দিবা, ভূমি গুণন উচ্চতা। তারপর স্টেপ 4। আমরা স্টেপ 4-এ কি করব? আমরা ফলাফল প্রদর্শন করব, অর্থাৎ প্রিন্ট লিখবো। আর প্রিন্ট কিসের? এরিয়ার। তাহলে আমরা লিখব প্রিন্ট এরিয়া। এরপর আমাদের স্টেপ 5-এ কি হবে? স্টেপ 5-এ আমাদের স্টেপ 5-এ হবে, আমাদের আর কোনো কাজ আছে ভাই? না। তাহলে আমরা স্টপ অথবা ইন্ট করে দিতে পারি। স্টপ অথবা ইন্ট করে দিতে পারি। এখন দেখো, আমি তো এটাকে ত্রিভুজের ক্ষেত্রফল কথা বলেছি। এভাবে যত ক্ষেত্রফল আছে শুধুমাত্র সূত্রগুলো মনে রাখতে হবে। আর এই প্রসেসিং এর জায়গায় সূত্রটা ফালাইবা, আর এখানে প্রসেসিং এর জায়গায় এই স্টেপ 3-তে খালি শুধু সূত্রটা লিখবা। বাকি সব নিয়ম একই। সব নিয়ম একই। যতগুলো বিষয় রয়েছে, অর্থাৎ যতগুলোর ক্ষেত্রফল রয়েছে, নিয়ম কিন্তু একই থাকবে। হ্যাঁ, তোমরা আগে এই ভিডিওটা ক্লিয়ার করে দেখো, তারপরে যে আমি বৃত্তের ক্ষেত্রফল যখন বের করতে যাব দেখবা কতটা সহজ হয়। ওই সিস্টেমেই আমি অর্থাৎ এই সিস্টেমেই আমি ওটাকে আলোচনা করব ইনশাল্লাহ। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।